আজকে আরও একটা রবিবার আর আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। সিদ্ধপীঠ তারাপীঠের কোথায় থাকবেন আর কিভাবে পুজো দেবেন সবটাই আছে এই ব্লগটিতে, তাই একদম ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেক দিন সকালে হাওড়া স্টেশন থেকে সকালবেলায় গণদেবতা এক্সপ্রেস আর শিয়ালদা স্টেশন থেকে মা তারা এক্সপ্রেস থাকে এই রামপুরহাটের উদ্দেশ্যে। রামপুরহাটে নেমে আপনি তারাপীঠ চলে আসতে পারবেন, প্রচুর ওখানে টোটো অটো গাড়ি আপনি পেয়ে যাবেন। আমরা এগিয়ে চললাম তারাপীঠের দিকে। তারাপীঠে আজকে আমাদের রিসর্ট বুক করা আছে। তারপর আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের রিসর্ট মধু মমতা। চলুন আমরা যে রুমগুলো পেয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে নিই। এইটা হচ্ছে তার গার্ডেন এরিয়া। রুম দিকে যাচ্ছি আমরা। আমাদের যে রুমটা দিয়েছে এই যে রুম নাম্বার 111। রুমটার ভিউ কিছুটা এরকম। এখানে সামনে একটা সোফা আছে, এখানে টেবিল, আর এরকম দুটো ডাবল বেড আছে। এটার আমাদের ভাড়া নিল 3600 টাকা। আমরা বাথরুমটা একবার দেখাবো, এসি রুম। আর সেম একটা ফ্রন্টে আছে, ওটারও নিয়েছে 3600 টাকা, মানে একদিনের জন্য। আর আমাদের আরেকটা রুম যেটা 102, সেটা আমরা দেখব কেমন। এটা আমাদের আরও একটা রুম। এই রুমটা কিন্তু ওই রুমটার থেকে একটু বেশি ডেকোরেটিভ বলতে পারেন। এখানে সুন্দর একটা রাখার জায়গা, আলমারি আর সুন্দর ড্রেসিং টেবিল, মানে সাজানো গোছানো, দুটো বেড, তার পাশে একটা ডাইনিং টেবিল, মানে প্রত্যেকটার উপরে একটা করে ফ্যান আছে। বাথরুমটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর প্রত্যেকটা রুমের সাথে দুটো করে ব্যালকানি। এই যে একটা সামনের দিকের ব্যালকানি, যেখান থেকে ওই যে সামনে লোকজনরা এনজয় করছে ওটা দেখতে পাচ্ছেন। আবার ওই কোণে যে দরজাটা দেখছেন এইটা দিয়ে আরেকটা ব্যালকানি। মানে একই ভাড়া, কিন্তু ওই ব্যাক সাইডের রুমের থেকে ফ্রন্ট সাইডের রুমগুলো কিন্তু খুব ভালো। তাই আপনারা যখনই বুক করবেন চেষ্টা করবেন, বলে দেবেন ওদেরকে যে আমাকে ফ্রন্ট সাইডের রুম দিতে। এইভাবে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। হোটেল থেকে দেরি হবে বলে আমরা খাওয়া দাওয়াটা একটু ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডার করেছিলাম। ওখান থেকে অর্ডার করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তাই আমি রিভিউটা দিতে পারলাম না এই হোটেলের খাওয়া দাওয়া কেমন। এখন আমরা যাব হোটেলের সুইমিং পুল এবং গার্ডেন এরিয়ার দিকে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম আর চললাম আমাদের গার্ডেন এরিয়ার দিকে। এই সামনের দিকে সিঁড়িটাও পড়ে, কিন্তু আমরা এবার লিফটে দিয়ে যাব। চলো আমরা এবার সুইমিং পুলের দিকে। তারপর অ্যাটলিস্ট আমাদের পুল পার্টি শুরু হয়ে গেছে। এই যে বক্স টক্স এনে আমাদের পুল পার্টি চলছে। এদের সুইমিং পুলের জলটা কিন্তু খুব পরিষ্কার, মানে সবসময় জল ঢুকছে আর বেরোনোর রাস্তা তো আছে। আমরা খুব সুন্দরভাবে এনজয় করলাম আমাদের সুইমিং পুলের এই সুন্দর পুল পার্টিটা। আর এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো মা তারার উদ্দেশ্যে। তারপর সন্ধ্যেবেলায় আমরা মন্দিরের পথে এগিয়ে চললাম। হোটেল থেকে 10 টাকা টোটো ভাড়া করে নিয়েছে। আমরা এই ব্রিজের এই পারে নামলাম। এখান থেকে আমরা এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। তারপর অ্যাটলিস্ট আমরা মন্দিরের মেন যে গেট সেখানে কাছে পৌঁছে গেছি। এই যে বাঁ দিকে রাত্রেবেলায় মায়ের মন্দিরের পুজো দেওয়ার মাহাত্ম্যই আলাদা। এর আগে আমরা যতবার এসেছি ততবার সকালে পুজো দিয়েছি, এইবারই প্রথম আমরা রাত্রেবেলায় পুজো দেবো। তারাপীঠের মন্দিরে কিবা দিন কিবা রাত সবসময় কিন্তু দর্শনার্থীদের একই রকম ভিড়। যেহেতু আমরা লোকাল, তাই আমাদের জন্য একটা স্পেশাল লাইন এখানে সবসময় থাকে, মানে যারা এই তারাপীঠ মন্দিরের আশেপাশে থাকেন তাদের জন্য। তাই আমরা সেই ভিআইপি লাইনের কাছে চলে গেলাম। আর আমাদের সাথে ছিল আমার মামার ছেলে রাজ্যধরদা। এই দাদাই কিন্তু আমাদের খুব সুন্দর করে পুজোর ব্যবস্থা করে দিয়েছিল। তবে আপনাদের উদ্দেশ্যে বলি, এখানে পুজো দিতে এলে পরে পান্ডা আপনি আগে থেকেও ঠিক করে আসতে পারেন। আর যদি পান্ডা না ঠিক করে আসেন তাহলে মন্দিরের কাছে এসেও আপনি পান্ডা ঠিক করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার টাকাটা কিছুটা কম লাগবে। তারপর পুজো দেওয়ার পর এখানে ধূপবাতি জ্বালিয়ে মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বামাখ্যাপা মন্দির দেখতে। আর এখানে এসে বামাখ্যাপার দর্শন করলাম। আর এই দর্শন করার পর আরো একটু এগিয়ে আমরা পৌঁছে গেলাম শ্মশানের দিকে। শ্মশানে এসে দেখলাম এখানে তো সেই রকম তন্ত্র সাধনা চলছে।
জয় তারা, জয় জয়। শ্মশান থেকে আমরা এবার হোটেলে ফিরে যাব। আর যেতে যেতে রাস্তায় অনেক প্যারা বিক্রি করছিল, প্যারাগুলো দেখে খুব ভালো লাগলো, তাই টেস্ট করে অবশ্যই প্যারা এখানে কিনবেন। আর ভালো প্যারা কিনতে গেলে আপনাকে কিন্তু 350 থেকে 400 টাকা কিলো দিতে হবে। হোটেল ফিরে এসে দেখলাম আমাদের ডিনার পুরো রেডি আর আমাদের রুমে সার্ভ করে দিয়ে চলে গেছে। কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। তারপর এরকম মশলা চিকেন, ফ্রাইড রাইস, আর আমার রুটিটা দে রে, সামনের দিকে রাখা আছে। সবাই মিলে খেতে বসে পড়েছি। খাবার দাবার কেমন ভাই? মানে খিদে পেয়েছে সেই হিসেবে বলিস না যে যাতা ভালো, মানে জেনুইন ভালো তো? ভালো খাবার, ভালো খাবার, ভালো। আর তোরা কি বলছিস, খাবার ভালো? হ্যাঁ বলবে ভালো। হ্যাঁ না মানে সত্যি ভালো করেছে, সাজানো বা প্রেজেন্টেশনটা তো একদম সুন্দর, খেতেও ভালোই লাগছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বেরিয়ে যেতে হবে তারাপীঠ থেকে। মোটামুটি সব ফ্রেশ হয়ে গেছে, আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি। তো দাদাদেরকে বললাম যে আপনারা যারা এখানে এসে স্টে করবেন, তো দাদা আপনাদের রুম শুরু কত থেকে এখানে? রুম আপনার 4 বেড হচ্ছে আপনার 4000 প্লাস জিএসটি এসি। আচ্ছা। আর ডাবল বেড যদি নেন 2200 প্লাস জিএসটি আপনার 2464 টাকা। আচ্ছা, নন এসি রুম কি আছে আপনাদের? নন এসি আপনার 2000 টাকা এআই আসবে। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন, এখানে রুমগুলো কিন্তু খুব সুন্দর। আমি তো রুমের রিভিউ আগেও দিলাম, তো সেরকম ভাবে আপনারা এখানে এসে থাকতে পারেন এবং আসবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। এখানে মানে টোটালটা আপনার ইকো ফ্রেন্ডলি, আর কিচেনটাও কিন্তু খুব সুন্দর, মানে আপনাদেরই সবকিছু আর কি। এবং প্রতিটা স্টাফ তো আপনি ব্যবহার দেখলেন এবং লন দেখলেন, সুইমিং পুল, আমাদের সুইমিং পুলে প্রত্যেকদিন আপনার জল চেঞ্জ, প্রত্যেকদিন আপনার পরিষ্কার, মানে প্রত্যেকদিন আপনি এখনো দেখুন গিয়ে পরিষ্কার চলছে। আচ্ছা, তো আমরা আজকে বেরিয়ে পড়বো। হ্যাঁ ওখানে এমনি না, সত্যি আমি এর আগেও মন্দারমণিতে থেকেছি, কিন্তু এত সুন্দর পরিষ্কার সুইমিং পুল সত্যি পাওয়া যায় না। যাই হোক, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।